দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শোয়ে মদিনা তুমি ঢেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের দুলি মাকতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের দুলি মাকতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শোয়ে মদিনা তুমি ঢেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم ما حق الوالدين على أحدهما قال هما جنتك ونار
كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو وہ زیر قدم آج فی عالم کر رہی نام وہ زیر قدم آج فی عالم کا نشانہ ঘের সুন্নত নবী কি করে पैरवी উম্মত ঘের সুন্নত নবী কি করে पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना عاشق ہوں برادر شاہد عالم عاشق ہوں برادر شاہد عالم مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগান জান্নাতের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাব নবুয়ত ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা প্রতি বছরের ন্যায় আমাদের এই গ্রামের মধ্যে সকলের প্রচেষ্টায় একটি সুন্দর একটি মাহফিল আমাদেরকে হাদিয়া দিয়েছে। আমরা ওই সমস্ত যুবক ভাইদের জন্য বৃদ্ধ বাবাজিদের জন্য দোয়া করি যাদের অশেষ কষ্টের কারণে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এমন একটি সুন্দর বাগান আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াবি দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পর পয়গম্বরকে আমাদের সামনে প্রেরণ করেছেন। কেন? যেন আমরা আল্লাহ তাআলার যে উদ্দেশ্য আমাদেরকে বানানোর সেই উদ্দেশ্য অনুযায়ী যেন আমরা কি করতে পারি, কাজ করতে পারি। আমি আর আপনি দুনিয়ার মধ্যে যখন কোনো একটা জিনিসকে বানাই, কোন একটা প্রতিষ্ঠান হোক, কোন একটা দোকান হোক, আমাদের তো অবশ্যই একটা কি আছে, উদ্দেশ্য আছে না? এরকম ভাবে আমার আর আপনাকে আল্লাহ তাআলা কিন্তু অনর্থক বানান নাই।
এই যে অনর্থক বানান নাই, এই জিনিসটা বোঝানোর জন্য রহমাতুল্লিল আলামিনকে কি করেছেন? দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সাথে সাথে কি করেছে? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিমকেও কি পাঠিয়ে দিয়েছেন। কিসের জন্য? আল্লাহ তাআলার কি উদ্দেশ্য আমাদেরকে বানানোর? সেই উদ্দেশ্যটা কি করার জন্য? বোঝার জন্য। কারণ আমরা মানুষ, আমাদেরকে কেন বানাইছে? আমরা যদি আসার পর বিভিন্ন কাজকর্মের মধ্যে সংসার নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে যদি আমরা সবসময় লিপ্ত থাকি, তাহলে তো আর আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি হয় নাই? আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, এটা কি পূরণ হবে? কখনো না। তো এই জন্য রহমাতুল্লিল আলামিনকে কি প্রেরণ করছে দুনিয়ার মধ্যে? কিসের জন্য? আল্লাহ তাআলার বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই রহমাতুল্লিল আলামিনের উপর আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে কি করছে? অবতীর্ণ করেছে। আর প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই কোরআনে কারিমের মধ্যে সব কিছু রয়েছে। কিসের জন্য? সে কিভাবে চলবে, সে কিভাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, কিভাবে বাবা মার সাথে ভালো আচরণ করবে, সব কিছু কোথায় আছে? কোরআনে কারিমের মধ্যে। সকলে বলুন, কিসের মধ্যে আছে? আরো জোরে বলুন। তাহলে দেখেন, এই কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিতাব এই কোরআনে কারিমের কাছে কি ফেল। এই কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, দুনিয়ার সমস্ত মানুষ যত কিতাব রচনা করেছে, দুনিয়ার যত মানুষ যত গ্রন্থই সে দুনিয়ার মধ্যে বানাইছে, সমস্ত কিছুর মধ্যে একটা না দুইটা অবশ্যই কি থাকে? ভুল থাকে। কিন্তু আমাদের সামনে যে পবিত্র মহাগ্রন্থ, এটার মধ্যে কি আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে? না, আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আছে, মনে হয় আছে নাকি? তো এই জন্য এই কোরআনে কারিম হচ্ছে আমাদের দিক নির্দেশনামূলক একটা পথ প্রদর্শক। এটার মধ্যে আপনি কিভাবে খানা খাইবেন, আপনি কিভাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, আপনি কিভাবে মহিলাদের সাথে চলবেন, কার সাথে দেখা করতে পারবেন, সব কিছুর সমাধান কোথায়? কোরআনে কারিমের মধ্যে আছে না? আবার এই কোরআনে কারিমের মধ্যে পিতা মাতার সাথে সন্তানরা কিভাবে কথাবার্তা বলবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে তার পারিবারিক জীবনটাকে, তার রাষ্ট্রীয় জীবনকে, তার সামাজিক জীবনকে সে কিভাবে চালাবে, প্রত্যেকটা জিনিস কোথায় আছে? কোরআনে কারিমের মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিম আমাদের জন্য হাতিয়ার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে পাঠাইছে। অথচ আমরা মুমিন, আমাদের কি সেই জ্ঞান আছে, কিন্তু আমরা কি কোরআনে কারিম অনুযায়ী কি চলি না। কোনো একটা সন্তান সে যদি এই কোরআনের শরীফের আলোকে, কোরআনের আলোকে যদি সে চলে, তাহলে তার মাধ্যমে তার বাবা কষ্ট পাবে না, তার মাধ্যমে তার মা কষ্ট পাবে না, তার মাধ্যমে একটা সমাজের মধ্যে কোনো মানুষ কষ্ট পাবে না, তার মাধ্যমে কোনো মানুষ তার থেকে কষ্টই পাবে না। সবকিছু সমাধানের মূলকে কোরআনে কারিম। অথচ আমরা কি করি? আমরা কি এটাকে ধারণ করি? হয়তো একটু ওলামায়ে কেরামদের থেকে শুনি, তারপরে গিয়ে শেষ হয়ে যায়। তো এই জন্য বলতেছি, রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে মানুষের সামনে কোরআনে কারিমের বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য, যাতে আমরা প্রত্যেকটা উম্মত জানতে পারি, বুঝতে পারি যে আসলে কোরআনে কারিমের মধ্যে কি, আর এটা জানলে আমরা কিভাবে চলবো। এছাড়া তো আমাদের উপায় নাই, আমরা তো কি করতে হবে? এটার অনুযায়ী চলতে হবে। তো সেই রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য কত বড় রহমত, যার নাম শুনলে আমরা হয়তো এখানে যারা আছি, আল্লাহ রসুলের নাম শুনলে আমরা কি করি না? দুরূদ পাঠ করতে চাই না। আমরা এত কৃপণ, এত বখিল। কারণ আল্লাহ রসুলের নাম শুনলে কি পড়া লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হর কে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। যেই ব্যক্তি সর্বদা আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করবে, কিসের উদ্দেশ্যে? যে আল্লাহ তার রহমত যেন তার উপর পড়ে, আবার নবীর যতটুকু পাওয়ার আছে এই পাওয়ার থেকে যেন কাল কিয়ামতের ময়দানে সে যেন পায়। আর এই জিনিসটা যে উম্মত আল্লাহর যে বান্দা করতে পারবে, আল্লাহ পাক বলে
আমার রসুলের উপর তুমি কি দুরূদ পাঠ করছো, এই দুরুদের রহমতে কাল কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। আর একটু আস্তে বলেন। আমরা এখানে অনেক মানুষ, কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ একেবারে কম। আপনার সুবহানাল্লাহর আওয়াজ হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এই আওয়াজটা যতটুকু দূরে যাবে ওই দূর পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ঢেকে দেয়। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে, এই সুবহানাল্লাহর আওয়াজের কারণে একটা ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে কোন একটা আরবি ঘোড়া যদি 500 বছর রাস্তায় দৌড়াইয়া যতটুক যেতে পারে, এতটুক এরিয়া আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তির আমলনামায় দান করবেন। এজন্য বলবেন নি তো সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি তাদের সকলের তাসবিহগুলোকে কবুল করে নেন। তো বলতেছি, রহমাতুল্লিল আলামিনের নাম শুনলো যেরকমভাবে আমাদের জন্য রহমত, এরকমভাবে কোনো ব্যক্তি যদি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, পিতামাতার দিকে নেক দৃষ্টিতে সে তাকায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি থাকে? ওই সন্তানের উপর রহমত থাকে। হয়তো আমরা অনেকে এই বিষয়গুলো শুনি কিন্তু মানি না। এই জন্য আল্লাহ তাআলা বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছি, আমি আল্লাহ তাআলার ইবাদত বান্দা তোমরা সবাই করতে হবে, করা ছাড়া কোনো উপায় নাই। বান্দারে শুনে নাও, আমি আল্লাহ আমার ইবাদতকে যেরকম ভাবে এই আয়াতের মধ্যে ফরজ করে দিয়েছি, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মধ্যে আমি জানাই দিয়েছি, আমি মালিকের যেরকম ভাবে তোমরা ইবাদত করতে হবে, ও বান্দা ফরজ করে দিয়েছি পিতা মাতার সাথে তোমরা যেন ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে কিভাবে এনেছি। ও বান্দা, তুমি যদি তোমার মায়ের দিকে তুমি যদি খেয়াল করো, যে দক্ষিণী মা তোমাকে এত কষ্ট করে এই জমিনে আনলো, ও বান্দা যদি তুমি তোমার মায়ের দিকে তুমি একটাবার লক্ষ্য করো, তাহলে ওই মায়ের কথার উপর তুমি মায়ের মুখের সাথে সাথে বান্দা তুমি মাকে গালি দিয়ে কষ্ট দিতে পারো না। যদি তুমি তোমার মায়ের দিয়ে তাকাও, ও বান্দা তুমি দেখে নাও 10 মাস 10 দিন কত কষ্ট তোমার মা করেছে। ওই মায়ের কষ্টের দিকে যদি বান্দা তুমি কর্ণপাত করো, খেয়াল করে নাও, তাহলে বান্দা তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে ওই দক্ষিণী মা দুনিয়ার জমিনে তোমাকে আনার জন্য কত কষ্ট বিসর্জন দিয়েছে। বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো কষ্টের মধ্যে থাকে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কষ্টের মধ্যে থাকে, ওই ব্যক্তির যে সর্বশেষ 47 ডিগ্রি পর্যন্ত ব্যথা সে অনুভব করতে পারে, সহ্য করতে পারে। কিন্তু আমার আর তোমার মা আমাকে তোমাকে জমিনে আনার সময় 57 ডিগ্রি পরিমাণ পর্যন্ত ব্যথা কষ্ট সহ্য করে এসেছে। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই মার সাথে তোমরা কখনো বেয়াদবি করিও না, মার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না রে মানুষ। আমার আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন, আমি আল্লাহ তাআলা যেরকম ভাবে আমার ইবাদতকে ফরজ করেছি,
মানুষ তোমাদেরকে আমি এই আয়াতের মধ্যে জানাই দিয়েছি পিতা মাতার সাথে ভালো ব্যবহার তোমার করতেই হবে। কিন্তু আজকাল আমার যুবক ভাই, যেই মা তোমাকে, যেই বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো এই জমিনের মধ্যে, একটা সময় তুমি বড় হওয়ার পর ওই মাকে গালি দিতে, ওই মায়ের মন কষ্ট দিতে তোমার মাথার মধ্যে আটকায় না। বাবার খোঁজ তুমি নেও না, ওই বাবাকে তুমি কষ্ট দিতে, কোন সমস্যার মধ্যে ফেলাইতে তুমি একটাবার চিন্তা করো না রে সন্তান। হেরে যুবক ভাই, যেই মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে আনলো, যেই বাবার কষ্টের পরিশ্রমের টাকাই দিয়ে লেখাপড়া তোমাকে করাইয়া একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য এতটুক দূরে নিয়ে গেল, আজকে তুমি বড় হয়ে, আজকে তুমি গাড়ি করে বাড়ি করে সব কিছু করে ওই বাবা মার কষ্টর কথা বান্দা তুমি মনে রাখো না। মাকে মা বলে তুমি স্বীকার করো না, বাবাকে বাবা বলে তুমি স্বীকার করতে তোমার লজ্জা বোধ হয় রে বান্দা। হেরে যুবক ভাই, যেই মা তোমাকে দুনিয়ার মধ্যে আনার সময় ওই 57 ডিগ্রি পরিমাণ কষ্ট বহন করে, কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার মধ্যে আনলো, সামান্য একটু কথাবার্তার মধ্যে তুমি সমস্যা হলে ওই মাকে তুমি খানা দাও না, বাবার সাথে তোমার কথা বন্ধ হয়ে যায়। আজকে মার চেহারার দিকে যদি তুমি তাকাও, মায়ান নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দেয়, ও আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, কোন বান্দা যদি, কোন আমার উম্মত যদি খাস রহমতে সুনজরে পিতামাতার চেহারার দিকে একটাবার তাকায়, তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার নয়, দুইবার নয়, 100বার দিনে বাবা মার দিকে তাকায়, তাহলে ওই ব্যক্তি কি 100 কবুল হজের সওয়াব পাবে কিনা? পয়গম্বর বলেন, ও আমার উম্মত শুনে নাও, শুনে নাও, কোন বান্দা যদি, কোন সন্তান যদি খাঁটি নিয়তে সুনজরে পিতামাতার দিকে 112 দিনে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করবে। চিন্তা করেন, আমি আর আপনি শত শত লক্ষ টাকা দিয়ে কি একটা কবুল হজ করতে পারবো? সম্ভব? কখনো সম্ভব না। আপনি 7 লাখ টাকা, 8 লাখ টাকা দিয়ে আপনি যদি হজ করেন, কিন্তু এই হজটা কবুল হয়েছে কি হয়েছে না এটা কিন্তু আপনি জানবেন না। কিন্তু কোন সন্তান যদি নেক দৃষ্টিতে, নেক নজরে ওই পিতামাতার দিয়ে তাকায়, সে যতবার তাকাইবে আল্লাহ নবী কি বলছে, ততটি কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য আমরা যারা যুবক ভাইয়েরা আছি, আমাদের দ্বারাই সবচেয়ে বেশি পিতামাতা কষ্ট পায় না? আপনি আপনার ঘরের দিকে তাকান, আপনি আপনার সন্তানের দিকে তাকান, তাহলে সবকিছু স্পষ্ট হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, 2টা জিনিসকে আমি মালিক তোমাদের জন্য ফরজ করেছি। আমি মালিক 2টা জিনিসকে তোমাদের জন্য আদেশ করলাম, আমি আয়াতে কারিমার মধ্যে আমি জানাই দিয়েছি। 1 নাম্বার হলো, আমি মালিকের ইবাদত বান্দা তোমরা করতেই হবে, বাদ দিলে যাবে না, বাদ দেওয়া যাবে না।
এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। বলে তুমি কিভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা? বান্দা তুমি তোমার নিজের দিকে যদি তুমি লক্ষ্য করো, ও বান্দা তুমি চলাফেরার মধ্যে, তুমি কাজকর্মের মধ্যে, তুমি কথাবার্তার মধ্যে তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে পারবা। ও বান্দা তোমার কথার মধ্যে তোমার মা যেন কোনো কষ্ট না পায়, তোমার কথার মধ্যে যেন তোমার বাবা কষ্ট না পায়। ও বান্দা ও সন্তান তোমার জন্য এটা আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে যত যুবক রয়েছে, কিন্তু বড় হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মাকে মা বলে ডাক দেই না, ওই বাবাকে বাবা বলে ডাক দেই না। শত অন্যায় হওয়ার পরেও আমরা, শতায় অন্যায় হওয়ার পর আমরা ওই মাকে মা বলে ডাক দিতে চাই না, বাবাকে বাবা বলে ডাক দিতে চাই না। কিন্তু পয়গম্বর বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, পিতামাতা যদি তোমাকে ঘর থেকেও বের করে দেয়, তারপরে ওই পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুআলম নে কুনাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। হেরে যুবক, যে মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে এনেছে, তুমি যদি একটাবারে চিন্তা করো, তোমাকে গর্বের মধ্যে নিয়ে ওই মা একটা দিনের জন্য, একটা রাত্রির জন্য ভালো করে ঘুমাইতে পারে নাই। তোমায় যখন পেটে ছিলা, তোমার মা অনেক অনুষ্ঠানও যাইতে পারে নাই, অনেক দাওয়াতের মধ্যে যাইতে পারে না, একমাত্র তোমার দিকে তাকাইয়া। আজকে তুমি সন্তান হয়ে ওই মার অন্তরের মধ্যে তুমি এমন ভাবে কষ্ট দাও, মায় কষ্টের কারণে অন্তর ছটফট করে। কিন্তু সন্তান হয়ে তুমি ওই মাকে এত কষ্ট দাও, বাবাকে এত কষ্ট দাও। আজকে যদি তুমি চিন্তা করো, ওই মা আমার জন্য কত কষ্ট করেছে 9টা মাস বান্দা। আমি আর তুমি একদিন, 2 দিন, 3 দিন, আমরা যদি চেষ্টা করি 2 কেজি 5 কেজি জিনিসকে আমরা সাথে নিয়ে চলতে পারবো না। কিন্তু আমার আর তোমার মা মাস 1 মাস থেকে শুরু করে 10 মাস পর্যন্ত কত কষ্ট আমার জন্য, তোমার জন্য করেছে। এরে সন্তান, ওই মাকে তুমি কোনো কষ্ট দিও না, কারণ মায়ের নবী জানাইয়া দেন, উম্মতেরা 3টা জিনিসের দিকে যদি তোমরা চাও, তাহলে চাওয়ার সাথে সাথে তোমাদের জন্য সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? মায়ার নবী বলেন, কোনো ব্যক্তি যদি 3টা জিনিসের দিকে তাকায়, সাথে সাথে ওই সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। 1 নাম্বার হচ্ছে আন-নজরু ইলাল মাসহাব, যেই ব্যক্তি কোরআনের দিকে তাকাইবে, কোরআনের গিলাফের দিকে তাকাইবে, সাথে সাথে সওয়াব দিবেন কে? 2 নাম্বার হচ্ছে আন-নজরু ইলাল কাবা, যেই ব্যক্তি কাবা শরীফের দিকে তাকাইবে, আমার মালিক ওই ব্যক্তিকে সাথে সাথে তার আমল নামার মধ্যে নেক দিয়ে দিবে। 3 নাম্বার হচ্ছে আন-নজরু ইলাল ওয়ালিদাইন। মায়ের নবী জানাইয়া দেন, উম্মতেরা শুনে নাও, আমার মালিক বলেছে 3য় নাম্বার হচ্ছে যেই ব্যক্তি পিতা মাতার দিকে একটা বার দৃষ্টি দিবে, সাথে সাথে আমার আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে দিবে। চিন্তা করেন, 3টা জিনিসে তাকাইলে সাথে সাথে কে সওয়াব দেয়? আল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে কি? পিতা মাতার দিকে তাকাইলে। তাহলে আমি আর আপনি এই যে এতটুকু পর্যন্ত পৌঁছছেন, আপনি কি ধৈর্যে 20 বছর হয়ে গেছে? আপনি দেখেন, এই যে 20টা বছর হয়েছে, এই 20টা বছরের মধ্যে বাবার কত পরিশ্রম আপনার জন্য, মার কত পরিশ্রম,
শীতকে শীত মানে নাই, গরমকে গরম মানে নাই। কিন্তু আজকে সেই পিতামাতার জন্য আমরা কি করি? তার জন্য আমরা কি উদার হই? পিতামাতার সামান্য একটু কথা আমরা কি করতে পারি না, সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। অথচ আল্লাহ রসুল কি বলছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, উফ একটা শব্দও যেন পিতামাতার মুখ থেকে বের না হয়। এর আগেই তুমি কি করো? পিতামাতাকে আগলিয়ে রাখো। মায়ান নবী বলেন, আমার মালিক জানাইয়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হলো বান্দা তোমরা আমার ইবাদত বন্দিকে তোমরা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। পিতা মাতা আমাদের জন্য এত রহমত। বান্দা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামরা যদি একসাথে হয়ে সূরা ফাতিহা পড়ে গ্লাসের মধ্যে ফু দেয়, কিন্তু পিতা মাতা যদি সমস্ত উলামায়ে কেরামদের এক ফু আর আমার পিতা মাতার জন্য যদি একটা ফু হয়, তাহলে দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামদের যে ফুটার যতটুকু কাজ হবে তার থেকেও বেশি পিতা মাতারটা কাজ হবে। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামদেরকে দিয়ে যদি তুমি দোয়া করো তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার সফলতার জন্য, বান্দা সেটা গ্যারান্টি নাই। কিন্তু ওই মা বাবা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলে দোয়া করে, আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, পিতামাতা যে সন্তানের জন্য, সন্তানের কল্যাণের জন্য দুইটা হাত উত্তোলন করবে, সাথে সাথে আমি মালিক ওই পিতা মাতার দোয়াকে কবুল করে দেই। আমরা তো কোরআন আমাদের সামনে আছে, আমরা মুসলমান, কিন্তু কি করি না আমরা? এই কোরআনের বিষয়গুলোকে আমরা মানি না। আমরা কেমন মুসলমান? কারণ এই কোরআনের ভিতরে সব আছে। আপনি কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করবেন, কিভাবে আপনি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে জীবন যাপন করবেন, সব কিছু কোথায় আছে? এই কোরআনের মধ্যে আসেনি? সব আছে। কিন্তু আমরা এমন মুসলমান, আমরা কি করি না? কোরআনকে ধারণ করি না, কোরআনের বিষয়গুলোকে আমরা মানি না। আমরা কি পরিপূর্ণ মুসলমান হইলাম? হইতে পারিনি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ঈমান, ঠিক কিনা? তুমি ইমানদারির ভরাই করো, নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক নি? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায় বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষের টাকায় বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? আমরা তো এই অবস্থা। আমরা রমজান আসলে কি করি? রোজা রাখি। 90% মানুষ হয়তো রাখে, 2-1% মানুষ কি রাখে না। তারা দেখবেন বিভিন্ন দোকানপাটে, বাজারের মধ্যে গিয়ে খাবার খায় না? আবার নিজেরে মনে করে কি আমি সবচেয়ে বড় ইমানদার। এই জন্য আমাদের কি কথায় কাজে মিল থাকতে হবে। কথায় কাজে যদি মিল না থাকে
তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? তাহলে তো আমাদের ভিতরে মুনাফিকির শেষ নেই। ওই যে প্রথম বলছিলাম, এই কোরআন রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? যেন আমরা কি করতে পারি? দুনিয়ার সব কিছুকে আমাদের সামনে উপস্থিত থাকে, দুনিয়ার সব কিছু যেন আমরা বুঝে শুনে চলতে পারি। সেই জন্য তো কোরআনটা আমাদেরকে দিছে। قال النبي صلى الله عليه وسلم من جعل القرآن قاده إلى الجنة। ওই মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে নাও, যে ব্যক্তি এই কোরআনকে সামনে নিয়ে এসে অগ্রসর হবে, এই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়ামান জাআলাল কুরআন সাকাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনকে সব সময় পিছিয়ে রাখবে, কোরআনকে সে মানবে না, কোরআনের কোনো কথা সে মানবে না, কোরআনকে সে পথ প্রদর্শক হিসেবে মানবে না, মায়ের নবী দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দেন, ওই কোরআন ওই আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য কি করতে হবে? এই কোরআনকে সামনে রাখতে হবে। এই কোরআন যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা এখানে দেখতে পাই দুনিয়ার প্রত্যেকটা জিনিস পিতামাতার কথা আসেনি, বলছি না? সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? যে আমি তোমাদেরকে দুইটা আদেশ করেছি। এক নাম্বার, আমার ইবাদত তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি। দ্বিতীয় নাম্বার কি? পিতামাতা যতই তোমার সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু কি করা যাবে না, পিতামাতাকে কি ঘর থেকে বের করে দেওয়া যাবে না? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তো এই জন্য এই কোরআনকে আমরা সর্বদা কি সামনে রাখতে হবে। এই কোরআনকে যেই ব্যক্তি সামনে নিয়ে চলবে, ওই মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, ও আমার উম্মত, তুমি যদি এই কোরআনকে সামনে নিয়ে চলো, এই কোরআনকে যদি সামনে তুমি নিয়ে চলো বান্দা, তোমার দুনিয়ার মধ্যে সব সেক্টরে তোমার চলতে সহজ হবে। কারণ এই কোরআনকে আমার মালিক সর্বপ্রথম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা বলেছে, কিন্তু এই পাহাড় পর্যন্ত এই কোরআনকে সহ্য করতে পারবে না, ধারণ করতে পারবে না। কারণ এই কোরআনের এমন একটা ভার, এই কোরআনের এত দাম, এই কোরআনের এত ওজন, একমাত্র মানুষ ছাড়া কেউ বুঝবে না। সর্বশেষ মায়ের নবীকে আমার মালিক বললেন, ও পয়গম্বর, আমি আপনার উপরে কোরআনকে অবতীর্ণ করতে চাই নবী। ও নবী, এই কোরআনকে আপনার উপর অবতীর্ণ করার একমাত্র উদ্দেশ্য যেন আপনি আমার বান্দাদের কাছে এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে সামনে নিয়ে আপনি উপস্থাপন করে আমার বান্দাদের রাস্তাকে আপনি সহজ করে দেন। এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমি চলি, তাহলে দেখবেন সুদ আমি কি ছেড়ে দিতে হবে। এই কোরআনকে যদি মানি, ঘুষ আমি ছেড়ে দিতে হবে। আমরা পরিপূর্ণ মুসলমান হতে হবে। না হলে তো কি আমরা যেই মুসলমান হয়েছি, এই মুসলমানিত্ব দিয়ে কি আমরা কবরের মধ্যে কি করতে পারবো? কবরের মধ্যে শান্তি থাকতে পারবো না। শান্তি পাওয়ার একমাত্র থিওরি কি? এই কোরআনকে সামনে নিয়ে আমি আর আপনি কি করতে হবে? জীবনটা চলতে হবে। যে রহমাতুল লিল আলামিন আমাকে আপনার জন্য, আমার আর আপনার জন্য সারাটা জীবন কষ্ট করে গেছেন, উম্মতদের কাছে তার বাণীটা পৌঁছায় দিয়েছেন। এই রহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য এখনো কি মদিনার মধ্যে কি শুয়ে আছেন না? এই জন্য আমরা দেখেন সব সময় যারা ধনবান, যাদের টাকা আছে, তারা একমাত্র কিসের জন্য বেশি রওজার মধ্যে যায়? আল্লাহ রসুল কি করার জন্য? আল্লাহ রসুলকে সালাম দেওয়ার জন্য, ঠিক না? তাহলে দেখেন রহমাতুল লিল আলামিনের কত মর্যাদা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বলে, রব্বুল আলামিন হচ্ছে আমি মালিক, দুনিয়ার মধ্যে রব হচ্ছে আমি মালিক, আর রহমাতুল লিল আলামিন হচ্ছে আমার ওই মদিনাওয়ালা নবী। এই জন্য অনেক মানুষ তারা এই রহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য কি করে? সেই মদিনায় যায়। আমার আর আপনার কি আশা আছে সেই মদিনায় যাওয়ার? কার কার আশা আছে? হাত তোলেন তো, কার কার আশা আছে?
আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। প্রত্যেকটা বান্দা যেন তারা কি করতে পারে, আল্লাহ রসুলের রজার মধ্যে কি করতে পারে, সালাম দিতে পারে। আপনি তাদের সকলকে কবুল করে নেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শোয়ে মদিনা তুমি, ঢেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের দুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের দুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শোয়ে মদিনা তুমি, ঢেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সকলে বলেন আমিন। আয় আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। সকলে যেন আল্লাহর রসুলের কবরের সামনে, রওজার সামনে যেন সালাম পৌঁছাইতে পারে। এই রসুল আমাদের জন্য কত রহমত দেখেন। আল্লাহ পাক বলেন আমি হচ্ছি পুরা পৃথিবীর জন্য রব্বুল আলামিন, আর আল্লাহ রসুলকে কি বলছে, রহমাতুল্লিল আলামিন। সেই রসুলের উম্মত কিন্তু রসুলের আদর্শ মানি না। সেই রসুলের উম্মত রসুলের আদর্শ অনুযায়ী পিতামাতার সাথে ভালো ব্যবহার কিন্তু আমরা করি না। সে রসুলের আদর্শ অনুযায়ী আমরা কি করি না, 5 ওয়াক্ত নামাজও পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করি। এগুলো কি করতে হবে, আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের শানে যে কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে পিতামাতার ব্যাপারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে, প্রত্যেকটা সন্তানকে সে যেন চিন্তা করে সে কিভাবে দুনিয়ায় আসলো, কত কষ্টের পর। শত পিতামাতা আপনাকে কষ্ট দেখ, শত আপনাকে কি ব্যথা দেখ, কিন্তু আপনি বুঝতে হবে আমার এই সফলতার পিছনে কার দায়। এই পর্যন্ত আসছি যে আমি নিজে আসতে পারি নাই, পিতামাতার দোয়া ছাড়া আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পিতামাতার খেদমত করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো যুবক ভাইয়েরা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন তো। আজকের এই বয়ান থেকে আমি আর আপনি কি একটু ভিতরে প্রতিজ্ঞাবদ্ধ হই যে মরার আগ পর্যন্ত যত কিছু কোরআনকে সামনে নিয়ে, রসুলের আদর্শকে বুকে নিয়ে ধারণ করে, যেহেতু আল্লাহর কোরআনের মধ্যে বলছে পিতামাতার কথা, আমার ইবাদত, তারপরে কি পিতামাতার সাথে ভালো ব্যবহার। তাহলে আপনি ইবাদত করলেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করলেন না, কোরআনকে মানছেন আপনি? তো আজকে স্পষ্ট হয়েছে তো আপনাদের যে পিতামাতার সাথে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে।